প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারবেন। তারপরে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে লবণটা ভালোভাবে পেঁয়াজগুলোর গায়ে লেগে থাকে। এরপরে একটু জিরার গুঁড়া দিব আর আর দিব আদা বাটা। তারপর ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবে পেঁয়াজটার গায়ে লাগে। এরপর একটু রসুন বাটা নিয়ে নেড়ে নিব। তারপর কিছুক্ষণ রান্না করার পর এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন টমেটো দিয়ে দিব। এখানে আমরা ফ্রিজে থেকে নামাতে এটা একটু ধোঁয়া ছাড়ছে। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে এরপর আমরা কেটে রাখা সবজিগুলো দিব। এখানে আমি আলু আর বরবটি নিয়েছি। আলু আর বরবটিটাকে ভালোভাবে মিক্সড করে নেব। চুলার আগুন মিডিয়ামে রেখেই কাজগুলো করতে হবে। এরপর একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পর এটাকে খুলে আপনারা চাইলে লবণ টেস্ট করে বারে বারে দিতে পারেন। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নেব। তারপরে এখানে ম্যাজিক মশলা দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ম্যাজিক মশলা দিয়ে দেবেন। এরপর আবারও একটু ঢাকনা দিয়ে রাখছি জিনিসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হওয়া শেষ। আগে থেকে কুচি করে রাখা গরুর মাংস দিচ্ছি। এগুলো আগে থেকে রান্না করে রাখা ছিল। ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়। এখন উপকরণগুলো ভাজা শেষ। এবার আমি পাস্তার নুডলস দিয়ে দিচ্ছি। পাস্তার নুডলস ভালোভাবে নেড়ে নেব যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড হয়। এখানে চাইলে আপনারা একটু লবণ অ্যাড করতে পারেন। ভালোভাবে মিক্সড করা শেষ। এবার আমরা এটাতে আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি কারণ আমাদের লবণটা একটু কম হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস। আপনারা আপনাদের স্বাদ মতো সয়া সস দিয়ে দিবেন। এটা দিলে অনেক ভালো লাগে খেতে। এরপর সয়া সসের পর আমরা টমেটো সস দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ওইটা স্কিপ করে দিয়েছি সস ঢালাটা। একটা টমেটো সস ভালোভাবে সয়া সস এবং টমেটো সস পাস্তাটার সাথে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমাদের পাস্তা রেডি। তারপরে পাস্তাটা অনেক লোভনীয় হয়েছে, কিন্তু এর সাথে আমরা একটা হোয়াইট সস অ্যাড করব যেটা বানানোর জন্য প্রথমে তেল, তারপরে এটাতে কিছু আটা দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা শেষ হলে এখানে পানি অ্যাড করতে হবে। এটা অনবরত নাড়তে হবে, না হলে জিনিসটা হবে না। ভালোভাবে নাড়তেই থাকবেন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে। পানি অ্যাড করার পর এখানে গুঁড়া দুধ দিয়ে দেবেন। বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবেন। এরপরে অ্যাড করবেন লবণ, গোলমরিচ গুঁড়া অ্যাড করে আবারও নাড়তে থাকবেন। তারপরে একটু অ্যাড করবেন লেবুর রস। লেবুর রসটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে অ্যাড করলাম চিনি। চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। উপকরণগুলো ভালোভাবে মিক্সড করার পর আমাদের চিনি একটু কম লাগলো, তাই আমরা আরেকটু চিনি অ্যাড করলাম। যখন কনসিস্টেন্সিটা এরকম হয়ে যাবে তখন এটাকে আমরা নামিয়ে নিব। এরপর পরিবেশন করছি। প্রথমে পাস্তা দিচ্ছি। পাস্তাটা অনেক লোভনীয় হয়েছে দেখতে। এরপরে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা হোয়াইট সস। হোয়াইট সসটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি অ্যাড করে নিতে পারেন। এরপর টমেটো সস দিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। আমাদের পেজে আরও ভালো ভালো ভিডিও